প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আমার কুকিং চ্যানেলে স্বাগতম সবাইকে। তো ভিউয়ার্স, আজ আমি আপনাদের সাথে শেয়ার করব হচ্ছে ভেজিটেবল রাইস রেসিপি। শীতের সময় নানান রকম সবজি পাওয়া যায়। শীতের কয়েক রকম সবজি দিয়ে এভাবে ভেজিটেবল রাইসটা তৈরি করে দেখবেন। এই রাইসটা চিকেন ফ্রাইড রাইস বা চিকেন বিরিয়ানি থেকে কোনো অংশে কম নয়। ভেজিটেবল দিয়ে যে এত মজার রাইস তৈরি করা যায়, নিজের হাতে না তৈরি করে খেলে বিশ্বাস করতে পারবেন না, এতটাই মজা। এভাবে শীতের সবজি দিয়ে ভেজিটেবল রাইসটা একবার হলেও তৈরি করে দেখবেন। তো ভিউয়ার্স, চলুন দেখে নেওয়া যাক কিভাবে আমরা শীতের সবজি দিয়ে ভেজিটেবল রাইসটা তৈরি করব। ভেজিটেবল রাইস তৈরি করার জন্য আমি প্রথমে একটা মিক্সিং বলে 2 বাটি পরিমাণ পরচুন বাসমতি রাইস নিয়ে নিয়েছি। এরপর আমি হাত দিয়ে কষলিয়ে রাইসগুলোকে ভালো করে ধুয়ে নেব, 2-3 বার করে পানি পাল্টিয়ে। এরপর আমি এই রাইসটাকে 10 থেকে 15 মিনিট পর্যন্ত পানিতে ভিজিয়ে রাখবো। আর এই ফাঁকে আমি ভেজিটেবল রাইস তৈরি করার জন্য বাকি যে ওই উপকরণগুলো রেডি করে নেব। এখানে আমি প্রথমে ফুলকপিটাকে ভিজিয়ে রাখার জন্য নিয়ে নিয়েছি পরিমাণ মতো পানি। এরপর পানিতে আমি প্রথমে লবণটাকে মিশিয়ে নেব। এরপর আমি নিয়ে নিয়েছি একটা বড় সাইজের ফুলকপি, একদম টাটকা তাজা। আমি প্রথমে ফুলকপিটাকে কেটে নেব। দেখে নিচে বুঝতে পারছেন ফুলকপিটা কতটা টাটকা তাজা। আমি প্রথমে ফুলকপির ঢালগুলাকে ছাড়িয়ে নিয়ে ফুলগুলাকে ছোট ছোট করে কেটে নেব। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমি কোন সাইজে ফুলকপিগুলোকে কেটে নিয়েছি। এরপর মিক্সিং বলে লবণ মিশানো পানিতে ফুলকপিগুলোকে ভিজিয়ে রাখবো। এতে করে ফুলকপির ভেতরে যদি কোনো পোকামাকড় থাকে বেরিয়ে আসবে আর ফুলকপিটাও ভালো করে পরিষ্কার হয়ে যাবে। এরপর আমি অফ ক্যামেরাতে কেটে নিয়েছি গাজর আর কেটে নিয়েছি শীতের নতুন আলুগুলাকে আমি কিউব করে কেটে নিয়েছি। এরপর ভেজিটেবল রাইস তৈরি করার জন্য বাকি যে উপকরণগুলো নিয়েছি একবার দেখিয়ে দিচ্ছি। এখানে আমি নিয়ে নিয়েছি 2 টেবিল স্পুন পরিমাণ চপ করা রসুন, নিয়ে নিয়েছি 2 টেবিল স্পুন পরিমাণ চপ করা আদা। এরপর নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ বরবটি একদম ছোট ছোট করে, নিয়ে নিয়েছি 5 থেকে 6টার মতো কাঁচামরিচ কুচি করে। এরপর নিয়ে নিয়েছি 3টা বড় সাইজের টমেটোগুলোকে আমি কিউব করে কেটে নিয়েছি। এরপর নিয়ে নিয়েছি 2টা বড় সাইজের পেঁয়াজ কুচি। এরপর চুলায় আমি একটা পাতিল বসিয়ে দিয়ে দিয়েছি 5 থেকে 6 টেবিল স্পুন পরিমাণ ঘি। এখানে আপনারা চাইলে এই ভেজিটেবল রাইসটা বাটার বা রেগুলার রান্নার তেল দিয়েও তৈরি করতে পারেন। আমি এখানে ঘি দিয়ে তৈরি করছি, তবে বাটার বা ঘি দিয়ে তৈরি করলে এই রাইসটা খেতে কিন্তু বেশি মজা লাগে। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন কথা বলতে বলতে আমি এখানে 5 থেকে 6 টেবিল স্পুন পরিমাণ ঘি দিয়ে দিয়েছি। এরপর ঘিটা ভালো করে মেল্ট হয়ে গেলে আমি প্রথমে দিয়ে দেব গাজর, আলু আর ফুলকপি। এরপর আমি এই 3টা সবজিকে 4 থেকে 5 মিনিট পর্যন্ত নেড়ে ছেড়ে একটু হাফ ভাজা করে ভেজে নেব। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন সবজিগুলোকে আমি 4 থেকে 5 মিনিট পর্যন্ত ভেজে নিয়েছি। সবজির কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এ পর্যায়ে আমি একটা স্ট্রেনারের সাহায্যে সবজিগুলোকে উঠিয়ে একটা মিক্সিং বলে নিয়ে নিলাম। এরপর সেই একই পাতিলে আমি দিয়ে দেব আরও 5 থেকে 6 টেবিল স্পুন পরিমাণ ঘি। এরপর ঘিটা ভালো করে মেল্ট হয়ে গেলে দিয়ে দেব গোটা গরম মশলা। প্রথমে আমি দিয়ে দিচ্ছি 1 স্পুন পরিমাণ জিরা। এরপর দিয়ে দিলাম 4 টুকরো দারুচিনি, দিয়ে দিয়েছি 2টো তেজপাতা। এরপর দিয়ে দিয়েছি 5 থেকে 6টা লবঙ্গ। এরপর দিয়ে দিয়েছি 3টা ছোট এলাচ, দিয়ে দিয়েছি 15 থেকে 16টার মতো আস্ত গোলমরিচ।
এরপর আমি সবগুলা মশলাকে একটু নেড়ে ছেড়ে মশলার সুন্দর একটা স্মেল আসলে দিয়ে দেব 2 টেবিল স্পুন পরিমাণ চপ করে নেওয়া আদা, দিয়ে দেব 2 টেবিল স্পুন পরিমাণ চপ করে নেওয়া রসুন। এরপর আমি আদা আর রসুনটাকে একটু নেড়ে ছেড়ে ব্রাউন কালার করে ভেজে নেব। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আদা আর রসুনটাকে আমি একটু ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। এই পর্যায়ে আমি দিয়ে দেব 2টা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। এরপর পেঁয়াজ কুচিটাকে আমি একটু নেড়ে চেড়ে সফট করে ভেজে নেব। দেখতে পাচ্ছেন পেঁয়াজ কুচিটাকে আমি সফট করে ভেজে নিয়েছি। এরপর দিয়ে দেব 5-6টার মতো কাঁচামরিচ কুচি। এরপর দিয়ে দেব 3টা বড় সাইজের টমেটো। এই 2টা উপকরণ একটু নেড়ে ছেড়ে 4-5 সেকেন্ডের মতো ভেজে নিয়ে দিয়ে দেব 1 কাপ পরিমাণ বরবটি। এরপর বরবটিটাকেও আমি 4-5 সেকেন্ডের মতো নেড়ে ছেড়ে ভেজে নেব। এখানে আমি টমেটো আর বরবটিটাকে একদম সেদ্ধ করব না, শুধু একটু নেড়ে ছেড়ে কালারটা চেঞ্জ হয়ে আসলে দিয়ে দেব আগে থেকে পানি ঝরিয়ে রাখা ফরচুন বাসমতি রাইস। এরপর রাইসটাকে আমি একটু নেড়ে চেড়ে 2-3 মিনিটের মতো ভেজে নেব, যাতে রাইসের গায়ে পানিটা শুকিয়ে গিয়ে রাইসটা একদম ঝরঝরা হয়ে যায়। তবে বেশি নাড়াচাড়া করা যাবে না, তাহলে কিন্তু রাইসটা ভেঙে যাবে। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন রাইসটাকে আমি নেড়ে ছেড়ে একটু ঝরঝরে করে ভেজে নিয়েছি। এ পর্যায়ে আমি দিয়ে দেব ফুটন্ত গরম পানি। এখানে আমি 2 বাটি রাইস আর সবজির জন্য দিয়ে দিয়েছি 4 বাটি পরিমাণ ফুটন্ত গরম পানি। এরপর দিয়ে দেব আগে থেকে ভেজে নেওয়া সবজিগুলা। এরপর আমি সবজি আর রাইসটাকে আলতো হাতে নেড়ে চেড়ে একটু মিক্স করে নেব। বেশি নাড়াচাড়া করা যাবে না, তাহলে কিন্তু রাইসটা ভেঙে যাবে। এরপর আমি রাইস আর সবজিটাকে মিক্স করে নিয়ে দিয়ে দেব স্বাদ মতো লবণ। এরপর লবণটা দিয়েও আমি আরও একটু আলতো হাতে মিক্স করে লবণটাকে সবজি আর রাইসের সাথে মিশিয়ে নেব। মিক্স করা হয়ে গেলে এরপর আমি ঢেকে দিয়ে রাইস আর সবজিটাকে সেদ্ধ করে রাইসের গায়ে গায়ে পানিটা শুকিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন পানিটা শুকিয়ে রাইসের গায়ে গায়ে চলে এসেছে। এই পর্যায়ে আমি রাইস আর সবজিটাকে ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নিয়ে ঢেকে দিয়ে চুলার আঁচটাকে একদম নিবু নিবু আঁচে রেখে 7 থেকে 8 মিনিট পর্যন্ত দমে রেখে দিয়েছি। ফিরে আসলাম 8 মিনিট পর। এরপর আমি সবশেষে দিয়ে দেব 1.5 টেবিল স্পুন পরিমাণ ঘি। সবশেষে এই ঘিটা দিলে ভেজিটেবল রাইসটা খেতে কিন্তু খুবই মজা লাগে। রাইসটা একদম নরম তুলতুলে হয় আর ক্রিমি একটা স্বাদ আসে। এরপর আমি ঘিটা দিয়ে চুলার আঁচটাকে বন্ধ করে দিয়ে চুলার উপরে এই রাইসটাকে আরও 5 মিনিট পর্যন্ত রেখে দিয়েছি। ফিরে আসলাম 5 মিনিট পর। এরপর আমি রাইসটাকে চুলা থেকে নামিয়ে নিয়ে 10 থেকে 15 মিনিট পর্যন্ত ঢাকা দেওয়া অবস্থায় রেখে দিয়েছি। 10 থেকে 15 মিনিট পর আমি ঢাকনাটা খুলে আপনাদেরকে নেড়ে চেড়ে দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন রাইসটা কতটা ঝরঝরে হয়েছে। একটা রাইসও ভাঙেনি আর সবজিটাও কিন্তু ভাঙেনি, তবে রাইস আর সবজিটা একদম নরম তুলতুলে হয়েছে। এরপর আমি ভেজিটেবল রাইসটাকে একটা সার্ভিং ডিশে সার্ভ করে নিচ্ছি। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন রাইসটা দেখতে কতটা ঝরঝরে হয়েছে আর কতটা কালারফুল হয়েছে। তো ভিউয়ার্স আপনাদের সবার কাছে অনুরোধ থাকবে শীতের সিজনে এভাবে শীতের কয়েক রকম সবজি দিয়ে ভেজিটেবল রাইসটা একবার হলেও তৈরি করে দেখবেন।
এই রাইসটা দেখতে যেমন লোভনীয়, খেতেও কিন্তু অনেক মজা। তো ভিউয়ার্স, আপনাদের সবার কাছে অনুরোধ থাকবে আমার আজকের এই ভেজিটেবল রাইস রেসিপিটি যদি ভালো লাগে তাহলে বাসায় একবার হলেও ট্রাই করবেন। আর রেসিপিটি যদি ট্রাই করেন তাহলে কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আর কোনো নতুন রেসিপি পেতে চাইলে আমার চ্যানেলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করার চেষ্টা করব। তো ভিউয়ার্স, আবারও আমার রেসিপিটি ট্রাই করার অনুরোধ জানিয়ে আমার চ্যানেলকে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাইকে আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।